ভুলে অ্যাসাইনমেন্টে চলে আসছিল, আমি স্ট্রিমের মধ্যে দিয়েছি। দেখেন, গ্লাস সিলিং এর পেপারটা এখন আসছে হচ্ছে উইমেন এন্টারপ্রেনারশিপ 1 লেখা, যেখানে দেখতে পাচ্ছেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। এবার এসছে, জি ম্যাম। গ্লাস সিলিং এসছে। ওকে, এবার 10টা মিনিট সময় নিয়ে কালকে যে আমি ফার্স্ট গ্লাস সিলিং সেকেন্ড গ্লাস সিলিং বলেছিলাম, মনে আছে? ওটার জন্য ওই পেপারটা একটু রিভিউ কর, খুবই ছোট্ট, কয়েক পেজের, একটু রিভিউ করেন। তারপর আমি আরেকটা যে পেপার সেটা নিয়ে কথা বলবো, তারপর আপনাদের কেস স্টাডি যেটা দিব সেটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে। ম্যাম আসসালামু ওয়ালাইকুম সালাম সানোয়ার সাহেব, জি বলেন। সরি ম্যাম, একটু লেট করে ফেলছি। অসুবিধা নাই, গুগল ক্লাসরুমে যান, দুটো পেপার দিয়েছি, ফার্স্ট ক্লাস রিডিং পেপারটা একটু দেখতে বলেছি। ওকে। কথা না বলে কিন্তু আমি বুঝতে পারবো না। শুধুমাত্র এতক্ষণ তানভীর কথা বলেছিল, বাকিরা কথা বলছেন না। বাকিদের কি অবস্থা? অমিত? তো ম্যাম আমরা একটু আগে জয়েন করেছি, আসতে দেরি হয়ে গেছে। কি টাস্ক দিয়েছেন ম্যাম, একটু কাইন্ডলি বলবেন? আমি টাস্কে তো সময় চলে গেছে, আমি বলেছিলাম আমি 3টা জিনিস আপলোড করেছি, দেখবেন। এক হচ্ছে হ্যাঁ জি এন্টারপ্রেনারশিপ জি, চ্যাপ্টারের আপলোড করে বুক দিয়েছি। চ্যাপ্টার ছিল, আর হচ্ছে দুটো পেপার উইমেন এন্টারপ্রেনারশিপের উপর। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস সিলিং, সেকেন্ড ক্লাস সিলিং, যেটা গত ক্লাসে বলেছি। জি আরেকটা হচ্ছে আরবান উইমেন এন্টারপ্রেনাররা যেসব ব্যারিয়ার ফেস করে ওটার উপর একটা পেপার। ঠিক আছে? উইমেন জি এন্টারপ্রেনারশিপের জি জন্য আপনারা এই দুটো পেপার পড়বেন পরীক্ষার জন্য। জি জি। আর
এই তিনটা দেখেছেন। এখন দেখেন সবাই ক্লাস ওয়ার্ক, আমি উইমেন এন্টারপ্রেনারশিপের পেপারটা আবার পরে রিভিউ করে দিব, পরে মানে আজকেই। আর জি। এখন ক্লাস ওয়ার্কে দেখেন আমি 3টা পেজের একটা কেস দিয়েছি, কেসটা সবাই দেখতে পাচ্ছেন। কেসের শেষে 3টা প্রশ্ন আছে, দেখেন একটু আগে কেস পেয়েছেন কিনা দেখেন, তারপর প্রশ্ন দেখেন। ইন্ডিভিজুয়াল টাস্ক 45 মিনিটস সময়, তারপর আমি অ্যান্সার নিয়ে ডিসকাস করব। একটু কেসটা খুলে দেখেন তো, আগে কেসটা দেখতে পাচ্ছেন কিনা, লেখা বুঝতে পারছেন কি, প্রশ্ন 3টা দেখেন। ম্যাডাম কেসে 3টা ছবি এসেছে, 3টা ছবি আকারে 3টা পৃষ্ঠা এসেছে। তাহলে লাস্টের পেজে 3টা প্রশ্ন আছে, ওখানে চলে যান স্ট্রেইট। জি ম্যাডাম, 3টা কোশ্চেন। ম্যাডাম 3টা প্রশ্ন আছে লাস্টের পেজে। হ্যাঁ, প্রশ্ন 3টা কি? আচ্ছা, কেস করার ক্ষেত্রে আমি কিছু কথা বলি। যেমন কেসের ক্ষেত্রে প্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আগে প্রশ্ন 3টা পড়বেন। হ্যাঁ, সো প্রথম প্রশ্নটা কি? Describe the factors which have the most influential impacts on the startup of Cow cereal milk business. এখানে একজন এন্টারপ্রেনারের সিরিয়াল মিল্ক বিজনেসের কথা বলা আছে, সেটা কি প্রবলেম ফেস করেছিল এবং তার অবজারভেশন কি। তো প্রথমটা হচ্ছে যে এটা শুরুতে কোন ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ছিল, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, যে ফ্যাক্টর গুলো একজন এন্টারপ্রেনারকে ইনফ্লুয়েন্স করেছে বিজনেসটা স্টার্ট করতে। আপনাকে ওই ফ্যাক্টর গুলো ডিসকাস করতে হবে নাম্বার 1 কোয়েশ্চেনে। Number 2 হচ্ছে, why does the entrepreneur think that he is targeting a wrong market? Justify your answer with arguments. সেকেন্ডটা হচ্ছে যে entrepreneur কেন মনে হয়েছে যে এক পর্যায়ে গিয়ে বিজনেসটা ভালো হচ্ছিল না, যে তখন তার রং মার্কেটকে সে টার্গেট করেছে, হ্যাঁ মার্কেট ঠিক ছিল না, সেটার পেছনে আপনার যুক্তিটা কি সেটা লিখতে হবে। নাম্বার 3 হচ্ছে, হোয়াট কি ইনসাইটস ডাজ দিস কেস প্রোভাইড আস অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ? এই কেস থেকে কি ইনসাইট পাওয়া গেল, বা আমরা যদি আরো সহজ করে বলি কি লেসনটা আমরা পেলাম সেটা। এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কেসের জন্য আমি সময় দিয়েছি কতক্ষণ, কেসটা পড়ে 3টা প্রশ্নের উত্তর করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে আই থিঙ্ক 45 মিনিটস। 45 জি মিনিটস 45, তার মানে হচ্ছে, জি 8টা 15। হ্যাঁ, 8টা 15 না, 8টা 10। 45। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্রতিটা প্রশ্নের মধ্যে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বের করতে হয় সেটা মার্ক করে ফেলতে হয়। করে এখন আপনি কেসটা পড়বেন। কেসটা পড়বেন 20 মিনিটসের মধ্যে, বাকি 25 মিনিট মধ্যে আপনি 3টা প্রশ্ন উত্তর দিবেন। ইন্ডিভিজুয়ালি করে গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন, হাতে লিখে সাবমিট করে দেন অথবা টাইপ করে সাবমিট করেন, আমার কোনো সমস্যা নেই। একটা এখন যদি আপনি জুমে থাকতে চান, চলে যেতে চান, ইটস আপ টু ইউ। যেই জিনিসটা হচ্ছে যে ঠিক 8টা 10-এ আমি আবার শুরু করবো, এবং তখন আমি কে কি প্রশ্ন উত্তর লিখেছেন সেটা নিয়ে ডিসকাস করব, এবং তারপরে ওই যে এন্টারপ্রেনারশিপ পেপার দুটো আবার একটু রিভিউ করে দেব। তাহলে আজকে পর্যন্ত যা পড়া হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মিডের সিলেবাস শেষ হবে। কথা এবং এখন যারা ক্লাসে আছেন চলে যাচ্ছেন সেটা আমি কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করি না। যারা আমার পুরনো স্টুডেন্টস আছেন যারা জানে, নতুনদের জন্য বলছি যে আমার অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে আজকে যারা যারা ডিউ টাইমের মধ্যে ক্লাস ওয়ার্ক সাবমিট করবেন শুধু তারাই অ্যাটেন্ডেন্স পাবেন। আমার কথা কি বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনসার্ন? ম্যাম একটু বলার ছিল ম্যাম। বলেন। এই এখান থেকে কি কোশ্চেনটা আসবে আপনি বলছিলেন ম্যাম, তখন আমরা ক্লিয়ার বুঝতে পারিনি অনেকে। এখান থেকে কোন প্রশ্নটা আসবে বুঝি নাই জানো? আপনি বলছিলেন যে এখান থেকে আপনি তো যেগুলো শেয়ার করছেন এখান থেকে পার্টিকুলার কিছু মেনশন করছিলেন যে এইগুলো থেকে হয়তো মিড টার্মে না, এখন কোশ্চেন। তো আপনি ক্লাস ওয়ার্কের কথা বলছেন। ক্লাস ওয়ার্কে আমি 3টা প্রশ্ন দিয়েছি, ওই 3টা প্রশ্ন কেস থেকে অ্যান্সার করবেন।
জি, থ্যাংক ইউ। আর মিডের সাথে হচ্ছে যে মিডের জন্য বলেছি যে উইমেন এন্টারপ্রেনারশিপের যে দুটো পেপার দিয়েছি, জি, একটা প্রশ্ন উইমেন এন্টারপ্রেনারশিপের থেকে মিডে আসবে, সেই জন্য এই দুটো পেপার পড়বেন। জি, এন্টারপ্রেনারশিপের জন্য বুক চ্যাপ্টারের থেকে পেজ দিয়ে দিয়েছি, সেখানে এন্টারপ্রেনারশিপ পড়বেন। আর এসএমই আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওটা এসএমই ফাউন্ডেশন প্লাস ওপেন যে কোনো জায়গা থেকে পড়বেন। ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আমি কি ঠিক বুঝেছি? হ্যাঁ, জি ম্যাম, মানে আচ্ছা, ওমেন ঠিক আছে। এন্টারপ্রেনারশিপ থেকে একটা কোশ্চেন থাকবে, ওটা দেখতে হবে। হ্যাঁ, ওটার জন্য দুটো পেপার দিয়েছি উইমেন এন্টারপ্রেনারশিপের জি, জন্য। আর জি, এন্টারপ্রেনারশিপের যে ইন্ট্রোডাক্টরি, সেটার জন্য ওই যে বুক চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছি। আর জি, এসএমইজ আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওগুলো আপনারা যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, জি, অনলাইন যে কোনো সোর্স থেকে। ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। এখন তাহলে ক্লাস ওয়ার্কটা 8টা 10-এর মধ্যে শেষ করেন। আপনারা এখানে জুমে চাইলে থাকতেও পারেন, চলেও যেতে পারেন, ইটস আপ টু ইউ। গুগল জি, ক্লাসরুমে সাবমিট করে 8টা 10-এ ক্লাসে চলে আসবেন। জি ম্যাম, থ্যাংক ইউ। To the startup of cow cereal milk. And then he added nostalgia driven product concept. This nostalgia driven product concept, we can see that the entire product idea actually came from personal universal childhood memory. He thought of drinking the remaining sweet milk at the bottom of a cereal bowl. And he capitalized on this and did marketing and did it so successfully. Then viral media আপনি attention. নিজে করেছেন না চ্যাট জিপিটি থেকে লিখেছেন? ম্যাম, আই ফার্স্ট একবার আস্ক করেছিলাম, আস্ক করে তারপরে খালি কয়েকটা পয়েন্ট দেখে তারপর আমি নিজের মতো করে লিখেছি, একটা মানে ওখান থেকে কোনো কিছু হুবহু লিখিনি। হুবহু লিখে ভালো কথা, কিন্তু মিড টার্ম বা পরীক্ষার সময় আপনাকে চ্যাট জিপিটি হেল্প করবে? নো ম্যাম, তাহলে এখন খালি আমি খালি পয়েন্ট দেখে নিয়েছিলাম আর কি, পয়েন্ট দেখে আমার মতো করে সব লিখে দিয়েছি। দেখেন, আপনার পয়েন্ট শুনে আমি বুঝে ফেলেছি যে এটা আপনি চ্যাট জিপিটি থেকে নিয়েছেন। ইয়েস ম্যাম। আচ্ছা, এর বাইরে কেউ আর কিছু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছেন? আহমেদ ফারহান, আপনি প্রথম প্রশ্ন উত্তরে কি লিখেছেন? আহমেদ ফারহান। জহুরুল আসছেন না? জহুরুল, কে লিখেছেন? ফারিয়া, ফার্স্ট কোয়েশ্চেন কি লিখেছেন? ম্যাম জহুরুল ইসলাম, ইয়েস। জহুরুল ইসলাম, বলেন তো। হ্যাঁ, যে আমি লিখেছি, the following factors had the most significant impact on the journey of cow wow cereal milk business: nostalgia or childhood memories. Poe derived the idea from his own childhood love for the flavored milk left at the bottom of a cereal bowl. Experience in the advertising. The founder's long-standing expertise in advertising and marketing helped him build a strong brand identity. Media publicity. The product going viral on major platforms like Jimmy Kimmel's Late Night Show and BuzzFeed created a massive initial buzz. Unique flavor profile. Cereal flavored milk was a completely new concept in a market dominated by traditional chocolate or strawberry flavors. এটাও চ্যাট জিপিটি নাকি? কিছুটা মডিফাই করেছি ম্যাম, কিছুটা। কেস কেস কেসের ক্ষেত্রে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হলো চ্যাট জিপিটি নিলে আপনি কেস করা একদম পারবেন কেজের না, ওয়ার্ড মানে ছিল ম্যাম, ওখানে কেজের যে ওয়ার্ডস গুলি বা যে কনসেপ্ট গুলি সেগুলি সব কন্টেইন করা হয়েছে। আচ্ছা,
কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা তাহলে আমরা যদি সামারি করি, আসলে প্রথম যেই একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা আসলে, যে ওর প্যাশনটা, ওর চাইল্ডহুড মেমোরি, ছোটবেলা থেকেই তার একটা পছন্দ ছিল এবং এই ধরনের সিরিয়ালের উপর তার মনে হয়েছিল যে এটার মধ্যে বিজনেস করলে সে সাকসেসফুল হবে। সেকেন্ডটা আসেন, সেকেন্ডটা কি ছিল, যে সে একটা রং মার্কেট টার্গেট করেছে। সেটা কেন, এটা সম্পর্কে একটা আর্গুমেন্টস দিতে বলা হয়েছে, তাই তো? জুবাইর আহমেদ লিখেছেন কোয়েশ্চেন নাম্বার 2। হ্যালো সালাম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। মিস আমি হসপিটাল থেকে জয়েন করেছি, তো মিস আমি ও অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আচ্ছা, পড়তে পারিনি। ঠিক আছে। সানোয়ার হোসেন, আপনি লিখেছেন কোয়েশ্চেন নাম্বার 2। কায়েস মাহমুদ, ম্যাম আমি এখনো আর কি লেট করে জয়েন করেছি, তো আমি এখনো লিখছি আর কি। কি সর্বনাশ বলেন তো, তাহলে কি আদিবা, তুবা, আপনার কাছে প্রথম ক্লাস নাকি? আসসালামু আলাইকুম ম্যাম। নো ম্যাম, আমি লাস্ট স্যাটারডে করেছি। আদিবা কি লিখেছেন কোয়েশ্চেন নাম্বার 2টা একটু বলবেন? জি ম্যাম। Question number 2 answer আমি লিখেছি, he realized the product was more popular among millennials and college students than children. Media attention mainly attracted older audience, while supermarket sales targeting kids were weak. College students showed strong interest and purchased the product quickly, so he believed millennials were the more suitable target market. এতটুকুই লিখেছি ম্যাম। আচ্ছা, এখানে যদি আমরা সহজ করে বলি যে ওটা তো বাচ্চাদের পছন্দ হিসেবে সে এটা চুজ করেছে, কিন্তু এই জিনিসটাতে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে। আর সেকেন্ড যেটা হচ্ছে, সুপার মার্কেটে এটা পারচেস করে কারা, বাচ্চারা করে না বাচ্চার প্যারেন্টসরা? এখানে ম্যাম বাচ্চার প্যারেন্টসরা করে ম্যাডাম। প্যারেন্টসরা করে, তো প্যারেন্টসরা বাচ্চাদের ম্যাম। চয়েস কিন্তু একই রকম হবে না। প্যারেন্টসরা নিউট্রিশনের ক্ষেত্রে একটা বেশি গুরুত্ব দিবে, বাচ্চারা হয়তো টেস্ট নিয়ে বেশি কনসার্ন থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তার মার্কেট টার্গেটিংটা ভুল ছিল। প্লাস হচ্ছে যে অ্যাডভার্টাইজিংটা হতো সেটা লেট নাইট হতো, যেটা আসলে বাচ্চারা দেখতো না, তাই না? তারপরে যে স্কুল কলেজের পাশে হইতো সেটাও সবসময় বাচ্চাদের কাছে অ্যাভেলেবেল না। এর বাইরে আর কে কি লিখেছেন? মামুন খান, আপনি কি কিছু লিখেছেন? ম্যাডাম অমিত বলছি ম্যাডাম, একটা জিনিস আমার মনে হলো যে এখানে ইন্ডাস্ট্রির এক্সপার্টের একটা ক্রিটিক ছিল, হ্যাঁ, যেমন এই যে সিথ গুডম্যান, সিইও অফ অনেস্ট টি, সে বলতে চাচ্ছিল যে এখানে 8.5 আউন্সে 150 ক্যালোরি আছে, যেটা লো ফ্যাট মিল্কের বদলে অকেশনাল ট্রিট হিসেবে, নস্টালজিক হিসেবে ব্যবহার হবে, এছাড়া অন্যখানে রেগুলার ব্যবহার ইউজের হবে না জন্য বলে তার একটা ক্রিটিক অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। আর কি। হ্যাঁ, ওইটাই বলেছে যে ক্যালোরি ব্যাপারটা আসছে, যে সুগার ইনটেকটা অনেক বেশি ছিল। যে ম্যাডাম জি। একটা ছিল আর কি কিছু? মনিরুল ইসলাম, জি বলেন। ম্যাম, আরেকটা ছিল ম্যাম, যে ধরনের অ্যাডভার্টাইজিং এবং ক্যাম্পেইন গুলো চালাইছিল, মার্কেটিং ক্যাম্পেইন গুলো, এটা লেট সেগুলো নাইট। বাচ্চাদের জন্য ছিল, বাট হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মানে তাদের থেকে একটু ওল্ডাররাই হচ্ছে মেইনলি তাদের হচ্ছে প্রোডাক্ট বায়ার। আসলে এখানে মার্কেটিং বা হচ্ছে ব্র্যান্ডিংটা সেরকম কাজে লাগেনি। সেটাই। আর তো আর এইটা, আমি ম্যাম আমি জি আরেকটা পয়েন্ট বলবো ম্যাম। জি শিওর, আপনার নাম কি? ম্যাম আমজাদ বলছিলাম। আমজাদ, আপনার পরে রিনেম করে নিন, ঠিক আছে, বলেন। ম্যাম ওই আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাম, এখানে প্রাইজিং এর যে বিষয়টা, এটা অনেক মাদের কাছে মনে হয়েছে যে এটা একটু বেশি। আচ্ছা, আমরা আমার এই কিন্তু জন্য এটা, ওনারা হ্যাঁ, মায়েদের কাছে, কারণ এটা যদি রেগুলার প্রোডাক্ট হয়, এই ধরনের প্রোডাক্টে আমরা খুব এক্সপেন্সিভ পারচেস করতে পছন্দ করি না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা গেল। এখন যদি লাস্ট কোশ্চেনটা বলি, যে এই কেস থেকে আমাদের লার্নিং কি বা কি ইনসাইট কি, ওটাকে আহ, কি লিখেছেন? ফারিয়া, আপনি কি আছেন ক্লাসে? আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, ফারিয়া। দুজন ফারিয়া। হ্যাঁ, ফারিয়া তানজিন, বলেন তো আপনি লাস্ট কোয়েশ্চেনটা কি লিখেছেন? এই 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 কেস থেকে আমরা ডিফারেন্ট টাইপের ইম্পর্টেন্ট লেসন শিখতে পারি। একটা হলো যে
পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক কিছু ইয়া করতে পারি, যে ও হয়তো বা ভেবেছিল তার মেমোরি থেকে যে প্রোডাক্টটা সে আইডিয়াটা ক্রিয়েট করেছিল, কিন্তু সেটা আসলে কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে সেটা এতটা হচ্ছিল না বাচ্চাদের জন্য। এটা একটা ছিল। আর একটা ছিল হলো যে টার্গেট মার্কেটটা, সেটা অনেক ক্রিটিক্যাল, যেটা আসলে আমরা কাকে টার্গেট করছি সেরকম প্রোডাক্টটা মানে ঠিক কিনা সেটা সে মার্কেট যাচাইটা তারা বেশি ইম্পর্টেন্ট ছিল। এটা একটা ছিল। আর একটা যেটা মানে আপনি বলেছেন যে ব্র্যান্ডিংটা, যেটা হলো উম, যে রাতে করছিল সে মানে পারফেক্ট টাইমিং ব্র্যান্ডিংটা মার্কেটিংটা সেটা জরুরি ছিল। এই কয়টা জিনিস আমার মনে হচ্ছে যে এগুলো আমরা এখান থেকে শিখতে পেরেছি। ওকে, আর ম্যাম শফিউল আমি আপনি আমি শুভ জি জি ম্যাম কে বলছিলেন এটা আমার নাম? কাছে ম্যাম শফিউল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। জি ম্যাম আমার কাছে মনে হচ্ছে মার্কেট রিসার্চ ইম্পর্টেন্ট ইস্যু ইয়েস, এখানে। ভেরি ইম্পর্টেন্ট যে মার্কেট রিসার্চটা উনি করেন নাই। উনি ওনার প্রিভিয়াস যে 20 জি বছর 30 বছর আগের প্যাশন নিয়ে বসেছিলেন, এর মধ্যে মার্কেট জি ট্রেন্ড, মার্কেট টেস্ট, কম্পিটিশন যে চেঞ্জ হয়েছে ওটা নিয়ে উনি কোনো রিসার্চ করেন নাই। দ্যাটস ভেরি এক্স্যাক্টলি ম্যাম। ইম্পর্টেন্ট। ইয়েস। জি এটা আর ম্যাম একই কিছু কারণে ম্যাম আমি আমাদের লোকাল একটা ব্র্যান্ডের আমি এক্সাম্পল দিতে হ্যাঁ পারি। জি যেমন আমাদের কেয়া কোম্পানি, হুম কেয়া কোম্পানি ম্যাম আমাদের দেশে একসময় তার মানে ভালো মার্কেট ছিল, কিন্তু সে হালাল সাবান বর্তমান ট্রেন্ডের সাথে সে অ্যাডজাস্ট না করাতে সে কিন্তু হারায় গেছে। এবং আমাদের যে অ্যারোমেটিক কসমেটিক ছিল যে হালাল সাবান, সেটা কিন্তু তার মানে নিত্য নতুন ফেনোমেননের সাথে অ্যাডজাস্ট না করাতে সেও কিন্তু হারিয়ে গেছে ম্যাম। সেটাই। তো এইরকম কেস কিন্তু খুব কঠিন কিছু না, তবে কেসে একটা কথা যে আহ, সাধারণত কেসের প্রশ্নগুলো আপনাকে কেসের উপর বেসিস করেই ওই সাবজেক্ট ইউজ মানে অ্যান্সার করতে হবে। এরপরে আপনি হয়তো আপনার নলেজটা ওই এই ধরনের ওপেন কোশ্চেনিং ইউজ করতে হবে। যেন আমি যদি এখন বলতাম যে এর একটা অ্যাপ্রোপ্রিয়েট আইডি লিখে লাভ নাই, যারা যারা ক্লাস ওয়ার্ক গুগল ক্লাসরুমে সাবমিট করবেন শুধু তারাই অ্যাটেন্ডেন্স পাবেন। আজকের অনলাইন ম্যাম আসলে ক্লাসের এটাই রুলস। আমার নামটা এডিট করতে পারছিলাম না, সেই জন্য দিয়ে দিয়েছি আর কি। অসুবিধা নাই, আমি ঠিক আছে। আচ্ছা, এই তো গেল কেসের ব্যাপার। এরপর ওই পেপার দুটোর কথা বলছিলাম, যেটা ফার্স্ট সিলিং সেকেন্ড সিলিং নিয়ে প্রবলেম হওয়ার কথা না, ওটা ক্লাসে যেটা বলেছি যে ওই বেসিক সিলিং বা ব্যারিয়ার্স গুলো পড়লেই হবে। সেকেন্ড যে একটা দিয়েছি ওটাও খুব ইজি পেপার, সেটা হচ্ছে এন্টারপ্রেনার, উইমেন আরবান এন্টারপ্রেনার তারা কি ধরনের ব্যারিয়ার ফেস করে। হ্যাঁ, সেক্ষেত্রে যেমন কতগুলা ক্লাসিফিকেশন আছে দেখবেন আপনারা। এটা এই কোয়েশ্চেনটা মোটামুটি এই ধরনের পেপার গুলা মানে কনসেপ্ট থেকেই লেখা যায়। যে একটা হচ্ছে বিজনেস স্কিল ব্যারিয়ার আছে। বিজনেস স্কিল ব্যারিয়ার মানে হচ্ছে যে আপনার এডুকেশন ট্রেনিং নাই, লিমিটেড মার্কেট অ্যাক্সেস, তারপরে সোর্সিং এর প্রবলেম, ম্যানেজমেন্ট স্কিল এর প্রবলেম, আপনার সাপোর্টিভ এমপ্লয়িজ এর অভাব আছে, ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ নেটওয়ার্ক, এগুলো হচ্ছে বিজনেস স্কিল রিলেটেড ব্যারিয়ার। তারপর কিছু ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে যে উইমেনদের মধ্যে কালচারালি বা জেনেটিক্যালি তাদের বলা হয় যে ইন কম্পারিজন টু মেল তারা একটু রিস্ক টেকার কম হয়। হ্যাঁ, ল্যাক অফ কনফিডেন্স কম থাকে। তারপর টেকনোলজি ফ্রেন্ডলি সাধারণত কম, সবার হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। তারপরে হচ্ছে আদার ব্যারিয়ারের মধ্যে দেখা যায় ন্যাশনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারা মুভ করতে পারে কিনা, সিকিউরিটি প্রবলেম, এই ধরনের কিছু আছে। তবে ইন জেনারেল যেমন একটা আছে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার। যে কোনো দেশেই এখন তো উইমেনদের জন্য, উইমেন এন্টারপ্রেনারদের জন্য আলাদা আলাদা অনেক সেগমেন্ট আছে, বাট নর্মালি উইমেনদের ফান্ড এক্সেসের ক্ষেত্রে খুব প্রবলেম ফেস করতে হতো। শুধুমাত্র মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে উইমেন হওয়ার জন্য আপনি অ্যাডভান্টেজ পান, মানে মাইক্রো ক্রেডিট কিন্তু মেনলি দেয়াই হয় উইমেনদেরকে। এই কারণে মেন মেম্বাররা দেখা যায় ওই তাদের ফ্যামিলি যে উইমেন তাদের থ্রুতে লোনটা নেয়। মেয়েদের ম্যাম আরেকটা একটা Sure. পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাম এই যে সেকেন্ড সিলিং যেটা গ্লাস সিলিং, এখানে আসলে যেটা এমফাসাইজ গ্লাস করতে সিলিং দেখলাম এর যে কথা বলছি না আমি, এটা আরেকটা ব্যাপারের কথা বলছি। হ্যাঁ, ওটা শেষ করে নিই তারপর গ্লাস সিলিং এ যাব। তারপর হাই ইন্টারেস্ট রেট, তারপরে সার্ভিস চার্জ অনেক সময় হাই থাকে। ব্যাংকের কাছ থেকে অনেক সময় নন কোঅপারেশন হয়, যে ফিমেল বলে তাকে গুরুত্ব দেওয়া হয় না, এইগুলো আছে। আর সোশিও কালচারাল ব্যারিয়ারটা ধরেন ওভারঅল এশিয়ান কান্ট্রি, স্পেসিফিক্যালি সাউথ ম্যাম এশিয়াতে খুব ম্যাম বড় এই ক্ষেত্রে প্রবলেম। আপনি পারমিশন দিলে আমি একটা বিষয় অ্যাড করতে চাই এখানে ম্যাম।
ওমেন এন্টারপ্রেনার ক্ষেত্রে ম্যাম এখন আমাদের বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক কিন্তু তাদেরকে কম্পেনসেশন দিচ্ছে এবং ব্যাংকগুলো কম্পেনসেশন দিচ্ছে। আমরা যখন ওমেন এন্টারপ্রেনার আমাদের কাছে আসে তারা কিন্তু মেন এন্টারপ্রেনারদের চেয়ে তাদের কিন্তু ইন্টারেস্ট রেটটা কম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ম্যাম এখন ওমেন এন্টারপ্রেনাররা একদিক দিয়ে প্রায়োরিটি পাচ্ছে, আর একদিক দিয়ে হচ্ছে তারা কম রেটে কম ইন্টারেস্ট রেটে তারা কিন্তু ব্যাংক থেকে ফেসিলিটি পাচ্ছে। হ্যাঁ, ইন্টারেস্ট তো আসলে লোন পেলে পাবে, কিন্তু বলা হয় যে ফিমেলদেরকে ডিরেক্ট কিছু ব্যারিয়ার না, ইনডিরেক্ট ব্যারিয়ার ফেস করে। হ্যাঁ, তাদেরকে যেন একটু ঝামেলা করা হয়, স্লো করা হয়, যাতে তারা এটাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। মানে তাদেরকে যথাযথ মূল্য দেওয়া হয় না, তাদেরকে একটু নেগেটিভলি দেখা হয়, যে সন্দেহ করা হয় যে উইমেন এন্টারপ্রেনাররা হয়তো লোনটা রিপে করতে পারবে না। এইটা এক ধরনের ব্যারিয়ার আছে। তারপর সোশিয়াল কালচারালের মধ্যে যেটা আছে যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, হ্যাঁ, ফ্যামিলি প্রেশার, তারপরে যে বিয়ে হলো, বেবি হলো, ইন লস প্রেশার, মাদারহুড, হ্যাঁ, তারপর আমাদের এখানে রিলায়েবল চাইল্ড কেয়ার সাপোর্ট নাই, ওয়ার্ক লাইফ কনফ্লিক্ট কি জানেন তো, যে কাজ আর ফ্যামিলি পার্সোনাল লাইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করাটা। আর হচ্ছে মেল মেম্বারদের উপর ডিপেন্ডেন্সি, একা ডিসিশন নিতে না পারা, বা রিলিজিয়াস লিডাররা মেয়েদের বাইরে খুব স্ট্রংলি কাজ করাটা পছন্দ করে না। এইভাবে খুব ইজি ব্যারিয়ার, এগুলো আমরা সবাই যদি বলি যে উইমেন এন্টারপ্রেনাররা কি কি চ্যালেঞ্জ ফেস করে, দেখতে পারেন। খালি স্কিল ওয়াইজ এদের ক্যাটাগরাইজ করা হয়েছে, ক্যাটাগরিটা দেখবেন। এখানে কয়েকটা কেস স্টাডি অ্যাড করা হয়েছে, যেখান থেকে তারা কি কি টাইপের প্রবলেম ফেস করে বাংলাদেশে, ওটার একটা অ্যানালাইসিস আছে। ব্যাপারটা পড়লেই আপনারা বুঝবেন। আচ্ছা, গ্লাস সিলিং নিয়ে মামুন কি বলছিলেন বলেন তো এবার। আমরা সেকেন্ড ক্লাস সিলিং যেটা ওইটাতে যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলেন আসলে পরে যে বাংলাদেশে এখন আর ওই ইয়েটা নাই, যে ধরনের আমি দেখলাম যেটা ইয়েতে যে আপনার ইন্টারেস্টেড বেশি মেয়েদের জন্য, লোন পাওয়া কষ্ট, এইটা নাই। হ্যাঁ, ওইটা আছে যে ধরেন মেয়েদের বা উইমেন এন্টারপ্রেনারদের কনফিডেন্স লেভেল যে মানে লোন দিবে তার একটু কম থাকে, কিন্তু ইন্টারেস্ট রেটের তাই তো, সবাই কি লোন পাচ্ছে? এইটা আছে, কিন্তু ম্যাডাম এই ওইখানে যেখানে অপশনটা আছে, লোনের জন্য অপশনটা আছে, কিন্তু এক্স্যাক্টলি লাস্ট পর্যন্ত লোন পাচ্ছে কয়জন? কনফিডেন্স লেভেল অপশন তো আছে, হ্যাঁ, মানে এরা ব্যাংকটা কনফিডেন্স পাচ্ছে না, এইটা ঠিক আছে ম্যাডাম। যেটা আরেকটা জায়গায় আমার সেটা হচ্ছে যে ওইখানে বলা আছে যে উইমেনদের জন্য ইন্টারেস্টেড বেশি, কিন্তু বাংলাদেশের অ্যাসপেক্টে তো বেশি না, আরো কম যে উইমেন এন্টারপ্রেনার হয়। ইন্টারেস্ট তো আগে আপনি লোন দিবেন, তারপরে না ইন্টারেস্টের ব্যাপার আসবে। জি, লোন পাইতে হ্যাঁ একটু ইয়ে আছে, হ্যাঁ, কিন্তু ইন্টারেস্ট লোন পার্মানেন্ট। ইনফ্যাক্ট ওটার কথাই যদি চিন্তা করেন আপনারা, আমাদের যে বড় বড় ঋণ খেলাপি আছে, এর মধ্যে কতজন মেল আছে, কতজন ফিমেল আছে? 99%ই তো মেল ম্যাডাম। ইট ডিপেন্ডস, কারণ আমাদের অনেক মানে উইমেন এন্টারপ্রেনারদের তুলনায় যারা মেল তারাই বেশি অ্যাক্টিভ এই সেক্টরে। আচ্ছা, গেল। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের ফার্স্ট মিডের সিলেবাস। আবারও বলছি, একটা প্রশ্ন থাকবে হতে এসএমই থেকে, এসএমই এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ট্রোডাক্টরি যে ব্যাপার, ওখান থেকে একটা প্রশ্ন থাকবে। সেকেন্ড হবে হচ্ছে আপনাদের এন্টারপ্রেনারশিপের উপর, যেটা আমি বইয়ের ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে উইমেন এন্টারপ্রেনারশিপের উপর, সেটা হচ্ছে এই দুটো পেপার আপনারা পড়বেন। এই হচ্ছে আপনাদের ফার্স্ট মিডের সিলেবাস। এবং ফার্স্ট মিডটা হবে বোধহয় কত 13 বা 16, কত শনিবার কি হয়, ক্যালেন্ডারটা তো এই মুহূর্তে আমার কাছে নাই, দেখি। শনিবার ম্যাম 13 তারিখ। 13, তাহলে হচ্ছে 13 জুন হচ্ছে আপনাদের ফার্স্ট মিড হবে। এর আগে আমরা আরেকটা ক্লাস পাবো, সেটা হচ্ছে 6 জুন, ঈদের পরে। তো 6 জুনে কিন্তু আমি সেকেন্ড মিডের সিলেবাস শুরু করব, বিজনেস প্ল্যান। ওই ক্লাসটা মানে বিজনেস প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে খুব প্রয়োজন না হলে কেউ অ্যাবসেন্ট হবেন না। 6 জুন, ঠিক আছে, সেটা ফেস টু ফেস হবে। তারপরে 13 তারিখে তো আপনারা মিড দিবেন ইনশাল্লাহ। এরপরে 2টা ক্লাস হবে অনলাইনে, কারণ আমি ছুটিতে থাকবো। 2টো ক্লাস অনলাইনে হওয়ার পর 4th জুলাই আপনাদের সেকেন্ড মিট হবে। এবং যেহেতু সেকেন্ড মিট হবে, হ্যাঁ, এরপরে আমি আপনাদের সেকেন্ড মিটের পর বাই দিস টাইম আমি চলে আসবো। এবং এসেই প্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের একটা পোস্টার প্রেজেন্টেশন থাকবে। তো এর মধ্যে যে কথাটা আমি বলতে চাই আপনাদের, ম্যাম কি প্রেজেন্টেশনে কিসের উপরে থাকবে ম্যাম? বলছি, এটাকে বলা হয় পোস্টার প্রেজেন্টেশন। আপনারা সবাই 5 জন করে করে একটা গ্রুপ
করে ফেলবেন। কোন গ্রুপে 4 জন 6 জন এক্সট্রাঅর্ডিনারি হতেই পারে, বাট এভারেজে 5 জন করে একটা গ্রুপ করবেন এবং গ্রুপ করে সেই গ্রুপ লিস্টটা 6 তারিখে আমাকে হার্ড কপি দিবেন। গ্রুপ লিস্টটা কেমন হবে? একটা পেজে 3-4টা গ্রুপ থাকবে, একটা টেবিলের মতো করবেন। এখানে আইডি থাকবে, তারপরে নেম থাকবে, তারপরে 3-4টা খালি কলাম থাকবে। সিরাজুল মনিরা আছেন ক্লাসে? আপনি আমাকে এই টেবিলটা করে হার্ড কপি দিতে পারবেন? ওকে, হ্যাঁ, সবাই আপনার কিছু বলতে হবে না, সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আপনাকে পাঠিয়ে দিবে। না দিলে তারা বাদ পড়বে, ওটা নিয়ে আপনি একদম বদার করবেন না। আপনি শুধু আমাকে টেবিল করে করে এটা দিয়ে দিবেন। আচ্ছা, গ্রুপ লিস্ট হলো তো। ঈদের পর এই ক্লাস যখন খুলবে, খুলবে তো না, সেকেন্ড মিনিটের পরে প্রথম ক্লাসটাই হচ্ছে, আমি ডেটটা আবার কনফার্ম করে দিব। সেটা হচ্ছে আপনাদের পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশনটা কি? আচ্ছা, আপনারা তো গ্রুপে 5 জন, ওই 5 জন মিলেই পোস্টারটা তৈরি করবেন, কিন্তু প্রেজেন্ট করবে হচ্ছে গ্রুপের 2 জন মেম্বার। আর এরপরে সেমিস্টারের শেষের দিকে আমাদের থাকবে একটা টার্ম পেপার প্রেজেন্টেশন, ওটাও 5 জন মিলে করবে, কিন্তু গ্রুপের যে বাকি 3 জন মেম্বার ওরা প্রেজেন্ট করবে। যারা পোস্টারের জন্য প্রেজেন্ট করবে তারা টার্ম পেপারের জন্য প্রেজেন্ট করবে না, যারা টার্ম পেপারের জন্য প্রেজেন্ট করবে তারা পোস্টারের জন্য প্রেজেন্ট করবে না। পোস্টারটা কি? একটা সিঙ্গেল পেজের মতো, এটা ম্যানুয়াল না, আপনাদের মানে ডিজিটালি তৈরি করতে হবে। অনেক অ্যাপ পাওয়া যায় পোস্টার তৈরি করে। একটা সিঙ্গেল পেজের মধ্যে একটা টপিকের উপর আপনারা একটা বিষয়কে প্রেজেন্ট করবেন। আপনাদের পোস্টারের টপিক আমি দিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো একজন প্রমিনেন্ট উইমেন এন্টারপ্রেনারের উপর আপনারা পোস্টারটা তৈরি করবেন। যে কোনো ম্যাম একজন আরেকবার women বলুন। entrepreneur। বলেছি ম্যাম বাংলাদেশের বা ওয়ার্ল্ডের যে কোনো একজন ফেমাস উইমেন এন্টারপ্রেনারের উপর আপনারা পোস্টারটা তৈরি করবেন। এটা ডিজিটাল পোস্টার হবে, এটা পাওয়ার পয়েন্ট স্লাইডস এর মতো অনেকগুলো হবে না, একটা সিঙ্গেল পোস্টার। এবং পোস্টারে সাধারণত কিছু ফিগার, কিছু পিকচার, ডায়াগ্রাম থাকে, সাথে লেখাও থাকে। হাজার হাজার অনেক লাইন থাকে না, ছোট ছোট লাইন থাকে, বুলেট পয়েন্ট বেশি ব্যবহার করা হয়, এবং ফন্ট সাইজটা এমন হয় যাতে কাছে ক্লাসের মাঝামাঝি বা শেষ থেকে পড়া যায়। এখন একজন উইমেন এন্টারপ্রেনারের লাইফকে, তার ব্যাকগ্রাউন্ড, প্যারেন্টাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপর সে কিভাবে এন্টারপ্রেনার হলো, তার সাকসেস স্টোরি, এইভাবে পুরো জিনিসটা আপনারা প্রেজেন্ট করবেন পোস্টারের মাধ্যমে। এবং এইটা হচ্ছে 4 তারিখে, যদি 4 জুলাই যদি আপনাদের কি যেন বলে সেকেন্ড মিড হয়, 4 জুলাইয়ের পরে নেক্সট ক্লাসটা কত তারিখ পড়ছে? 11 তারিখ ম্যাম 11 তারিখ। জুলাই। তাহলে 11 জুলাই হচ্ছে আপনাদের পোস্টার প্রেজেন্টেশন। যে কোনো একজন, ওই সানোয়ার, আপনি একটু গুগল ক্লাসরুমের স্ট্রিমে এই ফার্স্ট মিডের ডেট, সেকেন্ড মিডের ডেট, ফার্স্ট মিডের সিলেবাস, আর হচ্ছে পোস্টারের টপিক, এগুলো একটু আজকে আপলোড করে দিতে পারবেন? সানোয়ার আছেন? সানোয়ার তো নাই। তাহলে ওপাল, আপনি পারবেন? ম্যাম আমি আসি, ওই ইয়ে ছিল, মিউট ছিল, বুঝতে পারলাম। আচ্ছা, আপনি আপলোড করলে করলেন, নাহলে ওপাল আপনি আজকে আজকে কালকের মধ্যে আপলোড করে দিবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, এই তো এই বিষয়ে তাহলে আজকে আর ক্লাসে তেমন কিছু করাচ্ছি না। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। 6 তারিখের ম্যাম ক্লাসে আমি দেখা একটু হবে। কথা বল। বলে ফেলে না দিবা? ম্যাম গত ক্লাসটা আমি মিস করেছি, আমি অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি ম্যাম। আজকে কি একটু জমা দেওয়া না, যাবে? কোনো অ্যাসাইনমেন্ট আর নিব না, আরো অনেক অ্যাসাইনমেন্ট আসবে, একটা দুটো মিস হলে কিছু হবে না। ঠিক আছে। এনিথিং ম্যাম এলস? মিড টার্মে কি কেস স্টাডি টাইপ কোশ্চেন হবে? না, কনসেপচুয়াল কোশ্চেন হবে, অ্যানালিটিক্যাল কোশ্চেন হবে, বাট কেস থাকবে না। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ভালো ম্যাম থাকবেন আপনি যে সবাই। লাস্টে দুটা মানে কেস দিয়েছেন আমাদের মানে ক্লাস সিলিং এর উপর, এটা মানে এই এরকম যে একটা তোমাদের কেস ভাবছি স্টাডি নাই করে আমি, নেন, আমি কোথায় কেস দিয়েছি? না মানে দুইটা পিডিএফ দিয়েছেন ক্লাস সিলিং এর এটা উপর। 2টা পেপার দিয়েছি, যেগুলো জি, উইমেন এন্টারপ্রেনারশিপের জন্য আপনারা ওখান থেকেই পড়বেন। এটার উপর কি কেস থাকবে মানে মিডে? কেস থাকবে কেন? এখানে কোয়েশ্চেন হিসেবে আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।